সিরিয়াসলি না আসলে পুরো মিস করে যেতাম। দারুণ লাগছে, দারুণ সত্যি। এখন মনে হচ্ছে এইখানটা একটু দাঁড়িয়ে থাকি, কিন্তু আমাদের হাতে টাইম এত শর্ট, কারণ অনেকটা যেতে হবে। যাবো এখনও দেখাচ্ছে প্রায় 100 কিলোমিটার। তো পাহাড়ি রাস্তায় 100 কিলোমিটার মানে অনেকটাই। এখন বাজে দুপুর 2টো। তো কালকের মতো রিস্ক আমি আজকে নেব না। তো এই জায়গাটাকে না ইচ্ছা করলেও এই জায়গাটা ছেড়ে এখন যেতে হচ্ছে। জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চলুন নাকর দিকে যাই। এবার আমরা খাপ থেকে বেরিয়ে যাচ্ছি নাকর দিকে, আর এবারই শুরু হচ্ছে স্পিতি ভ্যালির আসল অ্যাডভেঞ্চার। রেহান জাস্ট দ্যাটস মি। আমরা যারা ড্রাইভ বা রাইড করে আসছি তাদের জন্য খাপ জায়গাটা কিন্তু খুব ভাইটাল। আর সেটা কেন, সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, আমি আই বাটনে লিঙ্কটা দিলাম। এ নিয়ে আমরা এখন খাপ থেকে যাচ্ছি নাকর দিকে, আর এই রাস্তাটা কিন্তু পুরো খাড়া চড়াই। রাস্তাটা দেখুন কি সুন্দর উপরের দিকে উঠে গেছে, একদম হ্যাঙ্গিং ক্লিফের নিচ দিয়ে। পুরো রুক্ষ পাহাড়, যেদিকেই তাকাচ্ছি শুধু ধূসর পাহাড় আর রুক্ষ পাহাড়। গাছগাছালি কিন্তু একদমই কমে গেছে, মানে আমরা কিন্তু অনেকটাই হাই অল্টিটিউডে চলে এসেছি। কাজ ঠিক আছে, দিকের কাজ মানে গিয়ে যদি টিম থাকে না দাদা, টিম যদি একটা খেলে পড়ে, ফার্স্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ। ওয়াও দারুণ। সামনে আবার আসছে প্রিয়াঙ্কা, দেখো একদম ঠিক কথা। দেখো একটু উপরের দিকে তুললে মনে হয়। সত্যি কথা বলতে একটা সিনও মিস করার মতো না, যে কারণে আমি এই আমার সিমলা টু স্পিতি রোড ট্রিপের যতটা সম্ভব রাস্তা দেখানো পসিবল হচ্ছে আমি পার্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যাতে কিনা আমি আপনাদের অনেকটা রোড কন্ডিশন দেখাতে পারি। অনেকটা সুমদো 59 নাকোতার আগেই পড়বে। রাস্তা উপরের দিকে উঠেছে। ম্যাপটা দেখো জিগজ্যাগ ওইটা দেখো। এইরকম ভাবে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। তো এটা তো ম্যাপের ভিউ দেখলেন, একদম চলুন অ্যাকচুয়াল রোড কন্ডিশন দেখে নিন। চলে এসছে ইউ টার্ন। হর হর মহাদেব। ও ওই যে ওইদিকে দেখা যাচ্ছিল পুরো বরফের পিকটা। এরকম বেশ কয়েকটা হেয়ার পিন বেন্ড রয়েছে এখানে। এইভাবেই আস্তে আস্তে আমাদের উপরের দিকে উঠতে হবে। এই দিকেও পাহাড়গুলো দেখুন, পুরো ধসপ্রবণ এলাকা। স্টিল নাও
একটা বাঁকে কিন্তু আমরা অনেকটা করে উপরের দিকে উঠে যাচ্ছি। হয়তো না, যেটা বোঝা যায় না চট করে ক্যামেরায়, বাট খালি চোখে বোঝা যায় যে আমরা এক একটা বাঁকে কতটা করে উপরে উঠছি। প্রিয়াঙ্কা ঠান্ডা লাগছে নাকি? একটু আগেই আমরা কতটা নিচে ছিলাম না, নদীর কাছে। বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড ক্রস করে কিন্তু মানে একদম পাক্কা ইউ টার্ন, মারাত্মক বেন্ড। দেখো আমরা কতটা উপরে উঠে এসেছি। যেই পাহাড়গুলোর চূড়াগুলো আমরা একদম নিচ থেকে দেখতে পাচ্ছিলাম, দেখো সেই পাহাড়গুলোর চূড়া প্রায় মিডিল পোর্শনে চলে এসেছে। নাকোর কোনো সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি না, আর এখানে নেট নাকো নেই, সুন্দর দেখাচ্ছে, সুন্দর 57। তো নাকোর কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না বলে আমি আপনাদের বলতে পারছি না এখান থেকে এক্স্যাক্ট নাকো আর কতটা বাকি। আর নেট কিন্তু একদমই কাজ করছে না, যে আমি একটু গুগল করে দেখে নেব। তো চলুন যেতে থাকি। নাকো লেক তো ডেফিনেটলি আমরা দেখবো, ইভেন আপনাদেরও দেখাবো। অ্যালেক্স ঠিক আছে, সুন্দর হাওয়াটা পেয়েছে, একদম পারফেক্ট ঠিক আছে। ওই দেখ পাহাড়ের বরফের চূড়াগুলো কতটা কাছে চলে এসেছে। তখন বলছিলাম না রেহান, ওর সামনে চলে আসবো। ও ঠিক আছে প্রিয়াঙ্কা, হ্যাঁ ও ঠিক আছে, আমি জানি না। না ও হঠাৎ করে এমন করে উঠলো, কেন মনে হয় এমন কিছু শুনতে পেয়েছে, শুনেও সামনে আরেকটা ইউ টার্ন রয়েছে। বেশ কয়েকটা ইউ টার্ন পেলাম এখানে। ওয়াও ওয়াও ওয়াও, এই টার্নটা নেবো, সামনের দিকে টার্নটা নেবো, তখন আবার দেখতে হবে। শরীর খাতটা দেখা একবার। ওই দেখুন উপরে শান্তি স্তূপ, ওই উপরে দেখা যাচ্ছে। তো এরকম কাজার দিকে এরকম বেশ কয়েকটা শান্তি স্তূপ আমরা দেখতে পাবো। ওই উপরে দেখো শান্তি স্তূপ দেখা যাচ্ছে, ওই যে আমরা ওর পাশ দিয়ে আমরা যাবো, চলো উঠি। তো বলতে বলতে আরেকটা ইউ টার্নে আমরা চলে এসেছি। ভাবতে হবে না, শুধু চোখের দেখা দেখো, সার্থক করে নাও দেখে। জানি দেখেছি, বরফ তুলেছি। ও মাই গড, রেহান দেখতে পেয়েছিস বরফের চূড়াটা? শুধু বরফ আর বরফ। হ্যাঁ সামনে সামনে, রাইট সাইডে রাইট সাইডে। তো যাই হোক, সামনে আরেকটা ইউটার্ন চলে এসছে।
সুরজিৎ কেমন লাগছে? সুরজিৎ দারুণ ফাটাফাটি। শরীর চাঙ্গা হয়ে গেছে তো? না বললি? ওটাই হচ্ছে না। নাহলে খাস হয়ে খেলে হ্যাঁ কিছু একটা খা। ইচ্ছা হচ্ছে না, আমার মাথাটা ভার হচ্ছে। সে তো হাই আমারও হচ্ছে আমারও ধ্যাৎ, ম্যাপটা দেখ, সেই রাউস থেকে থর্মোরুমির মতো মনে হচ্ছে, সামনেটা দেখো পুরো সাদা হয়ে গেছে। ও প্রিয়াঙ্কা দেখো, সিরিয়াসলি মনে হচ্ছে লাদাখ চলে এসছে। দাঁড় করাবো এখানে, ওই ফাঁকা জায়গাটা দাঁড় করাবো ভেবেছি। না 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 ওই চলে আমি ভয় পাওয়ার জন্য বলছি না, আমার হোটেলে গিয়ে কতক্ষণে বিজনেস হবে। বাহ বাহ বাহ, যে যার ধান্দায়। ঠিক আছে তো কিয়া এই ফুলগুলো দেখেছো প্রিয়াঙ্কা? দেখো দেখো, মানে নিচের দিকে তাকাও, দু সাইডে কি সুন্দর লাগছে। শরীর দেখেছিস? দেখেছিস বাদুড়িটা দেখা ও ব্ল্যাক, এদিকে আবার আইস পড়ে আছে আর এদিকে পুরো সাদা হয়ে গেছে। সামনে দেখো, চারিদিকে এখন শুধু শীতকালে আসলে তুমি আমার সাথে করতে পারবে। তাও বরফ দেখতাম বলো। নাকো আর 15 অ্যাট লাস্ট দেখা গেছে। নাকো আর 15 কিলোমিটার বাকি। চলো নাকো। নাকোতে লেক আছে একটা। নাকো থেকে ডাবো হচ্ছে গিয়ে আরো ওই 62 কিলোমিটার মতো, 62 64 64 কিলোমিটার নাকো থেকে ডাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে করে হোক এর মধ্যে ঢুকবো। প্রতিটা বাঁকে আলাদা আলাদা সৌন্দর্য, প্রতিটা বাঁকে। হ্যাঁ হ্যাঁ, আরে তুমি একটু রিল্যাক্স থাকো না। তো বন্ধুরা, এবার একটু স্পিতির ট্যুর প্ল্যান নিয়ে একটু আলোচনা করি। আমি ফার্স্টে একটা কথা বলে দিই, দেখুন আপনারা অনেক রকম ট্যুর প্ল্যান পেয়ে যাবেন, বাট আমি আপনাদের যে প্ল্যানটা বলবো সেটা দুটো জিনিসের ওপর বেস করে। নাম্বার 1 হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস, আর নাম্বার 2 হচ্ছে কি যারা ড্রাইভ করে আসছেন বা রাইড করে আসছেন সেটার উপর বেস করে। দেখুন আমি লাদাখ যাওয়ার সময়ও এই অ্যাকিউট মাউন্টেন সিকনেসের কথা মাথায় রেখেই কিন্তু ট্যুর প্ল্যানটা করেছিলাম, যে কারণে আমরা সাকসেসফুলি ট্যুরটা কমপ্লিট করতে পেরেছিলাম। তো যে কারণে আমি সবসময়ের জন্য যে কোনো হাই অল্টিটিউড জায়গায় গেলেই আমি এই এমএসের কথাটা মাথায় রাখি, যাতে আমরা গ্র্যাজুয়ালি হাইট ইনক্রিজ করতে পারি। তো দেখুন আমি এই ট্যুর প্ল্যানটা স্টার্ট করছি সিমলা থেকে। এই স্পিতি সিমলা থেকেও করা যায়, আবার মানালি থেকেও করা যায়, ঠিক আছে। আর সিমলা থেকে করলে, সিমলা থেকে স্পিতির ডিস্টেন্স অনেকটা, 420 কিলোমিটার। আর সেখানে মানালি থেকে করলে 150 থেকে 200 হার্ডলি। কিন্তু মানালি থেকে কিন্তু রাস্তা খুব খারাপ, আর সিমলা থেকে রাস্তা যথেষ্ট ভালো। তো ফার্স্টে আসি ডে 1-এর কথায়। ডে 1 স্টার্ট করার আগে একটা জিনিস বলে দিই, সিমলার হাইট কিন্তু 7000 ফিট, ওকে। তো যেহেতু আমরা এএমএসের কথা মাথায় রেখে প্ল্যানটা করছি, তার মানে আমাদের হাই অল্টিটিউডে যেতে হবে। তাহলে আমার কাছে হাতে আছে দুটো অপশান, এক হচ্ছে গিয়ে কল্পা, আর একটা হচ্ছে গিয়ে রেকংপিও। রেকংপিওর হাইট হচ্ছে 7500 ফিট, আর কল্পার হাইট হচ্ছে গিয়ে 9500 ফিট। তো আমি প্রেফার করব কল্পা, বাট এখানে একটা কথা বলি, এই সিমলা থেকে কল্পার ডিস্টেন্স কিন্তু মোটামুটি 220 কিলোমিটার। তো একই দিনে
দিনে যদি সিমলা থেকে কল্পা আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের একদম ভোরবেলায় বেরোতে হবে, বিশেষ করে সিমলার যে জ্যামটা আছে সেই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য। এখানে একটা কথা বলি, আমরা কিন্তু ডে 1-এ আসতে পেরেছিলাম ভবানগর অবধি, যেহেতু আমরা সিমলার জ্যামে ফেসে গেছিলাম। সিমলা থেকে ভবানগর মোটামুটি 175 কিলোমিটার। তো ভবানগর আমরা ভালোই ছিলাম। তো তারপর একটা ভিডিও আছে, আমি আইবারটার লিঙ্কটা দিচ্ছি, আপনারা দেখতে পারেন। বাট আমি কিন্তু প্রেফার করব কল্পা, যেহেতু হাইটটা ইনক্রিজ হবে 7000 থেকে 9000 আপনারা উঠতে পারছেন। সেখানে ভবানগর কিন্তু অনলি 5000, মানে আরও কমে যাচ্ছে। আর আমরা বাধ্য হয়েছিলাম, যেহেতু আর এগোনো পসিবল ছিল না, অলরেডি রাত 9টা বেজে গেছিলো। তাহলে ডে 1 হচ্ছে সিমলা থেকে কল্পা মোটামুটি 220 কিলোমিটার ডিস্টেন্স, আর 7000 থেকে আমরা উঠলাম 9500 ফিট। সেকেন্ড দিন আমরা কল্পা থেকে স্টার্ট করে আমরা চলে আসতে পারি ছিটকুল। ছিটকুল হচ্ছে গিয়ে ভারতের শেষ গ্রাম, তারপরে তিব্বত। তো এর হাইট কিন্তু আবার 11000। তো 9500 থেকে আপনারা 11000 ফিট হাইটে উঠলেন। তো ডে 2-তে আপনারা ছিটকুল রাখতে পারেন। দেন ডে 3-তে ছিটকুল থেকে আপনারা চলে যেতে পারেন এই যে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তা ধরে নাকো হয়ে টাবু। টাবোর হাইট কিন্তু মোটামুটি ওই প্রায় 11000 ফিট মতো বা 10500 ফিট। দেন পরের দিন কাজা। তো এইরকমভাবে ট্যুর প্ল্যানটা সেট করা যেতে পারে, তাহলে কিন্তু আমরা এএমএসের হাত থেকে বেঁচে যাব ফর শিওর। দেখুন, আমি আবার বলছি, আমি কিন্তু এএমএসটাকে ভীষণভাবে প্রায়োরিটি দিই। বিশেষ করে আমি একদিন লাদাখে এটা ফিল করেছিলাম, হঠাৎ করে মাথা ঘুরছিল। তো সেই সময় ড্রাইভ করা যে কতটা চাপে, তো এএমএসের কথাটা কিন্তু মাথায় সবাইকেই রাখতে হবে। তার জন্য কিন্তু নিজেকে হাইড্রেট রাখতে হবে, অযথা দৌড়াদৌড়ি করা যাবে না। এনিওয়ে, তো চলুন এগিয়ে যেতে থাকি নাকোর দিকে। তো নাকো আর 12 কিলোমিটার দেখাচ্ছে। নাকো পৌঁছাতে আর 12 কিলোমিটার বাকি। রাস্তার ব্যাপারে তো আমি আর নতুন করে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি তাই গাড়ি চালানোতেই কনসেন্ট্রেট করি। আপনারা এই রাস্তা দেখতে থাকুন। এটুকু বলতে পারি, আমি ম্যাক্সিমাম পোর্শন তুলে ধরছি এই সিমলা থেকে স্পিতি যাওয়ার রোড কন্ডিশন আপনাদের কাছে। In 300 meters, turn right to stay on National Highway 505. Take the next right to stay on National Highway 505. আমাদের যেতে বলছে রাইট, দেখেন একবার কি কি আছে। কোথায়? নাকো, টাবো, কাজা তিনটেই যাচ্ছে রাইট, ডান দিকে। আর ওই দিকে চলে যাচ্ছে অন্য কিছু। তো নাকো 12, টাবো 75। তো চলুন আমরা নাকোর দিকে যেতে থাকি। Continue on National Highway 505 for 12 kilometers. দাঁড়িয়ে নেবো না, রোদে দাঁড়িয়ে না। হ্যাঁ, রোদে দাঁড়িয়ে না, গা গুলাচ্ছে। গা গুলাচ্ছে, বমি করে গা গুলার বমি করে না। তো একটু রেস্ট নিয়ে আবার স্টার্ট করলাম। তো যেটা বলছিলাম, আমরা অলরেডি এএমএসের শিকার হচ্ছি। তার কারণ কিন্তু একটাই, বিকজ আজকে সকালবেলা আমরা যখন স্টার্ট করেছিলাম ভবানগর থেকে, আর ভবানগরের হাইট ছিল 5000 ফিট। ওকে, আর এখন আমরা যেখানে আছি অলমোস্ট 12000 ফিট। আবার একটা কথা বলি, আমি আগের ভিডিওটা শেষ করেছিলাম হচ্ছে খাবে, ঠিক আছে? খাবের হাইট ছিল কিন্তু 8000 ফিট। এই খাফ থেকে নাকো হচ্ছে গিয়ে অনলি 30 কিলোমিটার, আর নাকোর হাইট হচ্ছে 12500। তাহলে ভাবুন, এই 30 কিলোমিটারের মধ্যে আমাদের উঠতে হচ্ছে কিন্তু 4500 ফিট হাইট গেইন করতে হচ্ছে। এই কারণেই কিন্তু আমরা এএমএস শিকার হয়ে গেছি। তো এনিওয়ে, আমরা আস্তে আস্তে এগোতে থাকছি নাকোর দিকে। ভয় পেলে কিন্তু শরীর খারাপ লাগে, কেউ ভয় পাবে না। নাকো আর 10 কিলোমিটার বাকি। হ্যাঁ, রাস্তার মধ্যে চলে এসছে। সব নেমে আসছে, দেখেছো? আর নেমেছে খুব তাড়াতাড়ি নেমে আসছে। হ্যাঁ, হ্যালো। এই আমরা ঢুকছি হোটেলের দিকে।
ঠান্ডা মোটামুটি হাওয়া দিলে ঠান্ডাটা লাগছে, আর চারিদিকে বরফ দেখতে পাচ্ছি। হ্যাঁ, বরফ দেখা যাচ্ছে। না কর ফোন করবো। নাকোয়ার 8 কিলোমিটার। হ্যাঁ, নাকোর অল্টিটিউড কিন্তু অনেকটাই অলরেডি। এইখানে কিন্তু এএমএসের শিকার হওয়া খুব স্বাভাবিক। কালকে রেহানেরও হয়েছিল, আজকে সুরজিতের হয়েছে। তো এটা খুব ন্যাচারাল, মাথা ঘোরা, বমি পাওয়া, মাথা ব্যথা করা। তো এর জন্য নিজেকে মাস্ট হাইড্রেট থাকতে হবে, জল খেতে হবে। আমিও চাইছি না বেশি কথা বলতে, আমি জাস্ট আপনাদের রাস্তাটাই দেখাচ্ছি। তো চলুন, নাকোয়ার অনলি 8 কিলোমিটার বাকি আছে। আপনারা রাস্তার মজা নিতে থাকুন আর আমরা এগোতে থাকি নাকোর দিকে। নাকোয়ার 7। আপনারা নিজেরাও বুঝতে পারছেন কতটা হাই অল্টিটিউড চলে এসেছি আমরা, তার মধ্যে এরকম ল্যান্ডস্লাইড জোন। সত্যি ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। জল খাও প্রিয়াঙ্কা। এত হাই অল্টিটিউডেও বিয়ারও কাজ করে যাচ্ছে লাগাতার। কি দেখাচ্ছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে কাজা, এইদিকে 115। নাকো আর 7.5 কিলোমিটার। চলো, আমরা যাবো টাবোতে না? এখনো কতটা ওটা? 69 কিলোমিটার। এখনো 69 টাবো? বাইরে তাকাতেই পাচ্ছি না। তাকিও না। তাকাচ্ছি না তো এই কারণে। নাকো আর 6 কিলোমিটার। না না, আমরা আস্তে আস্তে নামবো, কি আছে? পাওয়া যাবে? হ্যাঁ, এখনো বাকি আছে। ভয় পেও না, ভয় পেও না, কোনো ভয় নেই। যদি সেরকম ভয় লাগে রাস্তা দেখো না, ঠিক আছে? চোখ বন্ধ করে থাকো। রাস্তা তাকাচ্ছি না, তুমি সেই চিন্তা করো না। আচ্ছা আচ্ছা এই সাইডে ডান দিক বাঁ দিক আমি কিছুই দেখছি না। আচ্ছা। ঘুমাচ্ছে নাকি? থাক থাক, ঘুমাও। তোমার অসুবিধা হচ্ছে না? আমার কোনো অসুবিধা হবে না, ট্রেনে চলে আসুন না। কোনো অসুবিধা হবে না, তোমরা চুপচাপ থাকো তাহলেই হবে। নাকো আর 5। আর 4 কিলোমিটার নাকো। তুমি ঠিক আছে তো? হুম হুম। আমার কোনো অসুবিধা হচ্ছে না? না হচ্ছে? না, আমি একদম কনসেন্ট্রেট করে গাড়ি চালাচ্ছি, বুঝতে পেরেছো? তাই আমি চুপচাপ আছি। শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে। দেখো এত উঁচুতেও গাছ দেখতে পাচ্ছ, দেখেছো? প্রচুর ইউটার্ন এখানে, প্রচুর ইউটার্ন। মালিং হচ্ছে 4 কিলোমিটার। আর
মালিং হচ্ছে নাকোর ঠিক 2 কিলোমিটার পরে, তার মানে নাকো আর আমাদের অনলি 2 কিলোমিটার বাকি। আর মালিংয়ের হাইট কিন্তু 12,400 ফিট। ইভেন মালিংয়ে একটা খুব সুন্দর টুরিস্ট স্পট মালিং নালা আছে। তো যাই হোক, আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নাকো। চলুন এগিয়ে যাই নাকোর দিকে। দেখুন কিভাবে পাথর একদম রাস্তায় চলে এসছে ধস নেমে। ওয়েদার কতটা ক্লিয়ার দেখুন। আমরা একেতে তো আছি 12,000 ফিট হাইটে, আর রোদের তেজ দেখুন কতটা মারাত্মক। সত্যি কথা বলতে গেলে এই সময় আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে গিয়ে সানগ্লাস কিন্তু মাস্ট, না হলে কিন্তু ড্রাইভ করা মোর দ্যান ইম্পসিবল। ইভেন আপনি অটোমেটিক চোখ বন্ধ করে ফেলবেন। এই চলে এসছে আমার নাম, একটু হচ্ছে না, জাস্ট বন্ধ হয়েছে তো। কোথায় যাচ্ছি আমরা, শুধু উঠেই যাচ্ছি। তো সত্যি কথা বলতে লাস্টের দিকে হঠাৎ করেই যেন আমরা বেশি উপরের দিকে উঠে যাচ্ছি, আর অনেক ইউটার্ন আছে, অনেক। শুরুতে বিস্কুটগুলো বার করো। রিল্যাক্স হয়, কোনো ভয় পাস না। যা অল্টিটিউডে আছে এই অল্টিটিউডে এমন কিছু মাউন্টেন সিকনেস হয় না। আচ্ছা, একটু বুঝে নি কোন দিকের রাস্তা। দুটোই কি একই দিকে যাচ্ছে? কেমন ঘূর্ণি মতো রাস্তাটা। এটা হচ্ছে এট লাস্ট আমরা নাকো পৌঁছে গেছি। জিজ্ঞাসা করে নিতাম भैया नाको यही है, नाको लेक किधर है? हाँ हाँ आगे ट्रायंगल बनेगा। अच्छा, वहाँ से लेफ्ट हो जाना, आगे एक ऑफिस है वहाँ टैंक है पानी का, वहाँ पे गाड़ी लगा के निचली तरफ कोई आपकी लेक है। अगर आपको दिक्कत आएगी तो यहाँ से सीधे जाना, बिल्कुल सीधे आगे आके मोनेस्ट्री है, मोनेस्ट्री के पास पार्किंग भी है, वहाँ लगाओ मोनेस्ट्री घूमो और वो भी घूमो। अच्छा, यू टर्न कट रहा है ना मेन रोड और काजा जाने का रास्ता? काजा आने के लिए यू टर्न है, सीधा रोड है ऊपर को, मतलब यही रास्ता यही रास्ता है। नागपुर के लिए इस मोड़ से सामने हो जाना। हाँ। और काजा के लिए ये मोड़ से कितना दूर? वो मोनेस्ट्री ना सामने। अच्छा, यहाँ गाड़ी पार्क की है ना, अंदर जो टावर नहीं दिख रहा है, हाँ हाँ टावर के साथ नाको लेक है। अच्छा, जो टावर दिख रहा है, अच्छा अच्छा लेक है, फिर रिटर्न आके आप ठीक है भैया, चलो देखा যাক নাকো লেকের দিকে একটু যাই। এত দূর যখন এলাম, Take the next left to stay on National Highway 505. হ্যাঁ নাকো লেক যাবি না? তাহলে আজকে আমরা সোজা চলে যাই টাবোর দিকে। তো বন্ধুরা, আমরা নাকো পৌঁছে গেছি। আমরা এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো বেসিক্যালি আমরা যাব হচ্ছে টাবো। তো আমরা ঠিক করলাম আজকে আমরা নাকো লেক আর দেখতে যাব না, আমরা কালকে যখন ব্যাক করব তখন নাকো লেক দেখে আমরা বাড়ির দিকে যাব। তো এখন আমরা যাব টাবোর দিকে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাবোর রাস্তায়।